কিছু কথা না বলে থাকতেই পারলাম না। আচ্ছা বলুন তো, বন্যা হচ্ছে, আপনার খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে, সবারই তো খারাপ লাগে, তাই না? বলেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন, আমিও আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করছি, তাই না? বলেন। আচ্ছা, আপনি আপনার কর্মস্থলে যাচ্ছেন না? যারা বন্যায় আছেন পড়ে তারা তো আসলে কষ্টে আছেন, যারা বাইরে আছেন বন্যা কবলিত এলাকা ছাড়া, তারা কি আপনি আপনার কর্মস্থলে যাচ্ছেন না? বলেন। যাচ্ছেন তো। আমি আমার কাজের জায়গায় যদি আমি ভিডিও আপলোড করি, এটা আমার একটা ইনকামের পথ, সেখানে আমি ভিডিও আপলোড করলে আপনার কেন আমাকে এসে অনেকে বকাঝকা করেন, বাজে কথা বলেন যে বন্যা হচ্ছে আর এই মেয়ে আছে খাওয়ার নিয়ে পড়ে, এই মেয়ে আছে নাচ গান নিয়ে পড়ে। আচ্ছা, আমি খাবার খাবো না? আপনি খাবার খান না? সবাই তো খাবার খাচ্ছে, তাহলে আমার খাবার খাওয়ায় আপনার সমস্যা কোথায়? আর যদিও আমার এইটা থেকে ইনকাম হয়, তাহলে আমি এটা করব না? আপনার কাজে গেলে আপনার ইনকামের পয়সা থেকেই তো আপনি আপনি কাজ করতেছেন, সেই ইনকামের পয়সা থেকে তো আপনি বন্যার্থদের দান করতেছেন, তাই না? তো আমি আমার ইনকামের পয়সা থেকে বন্যার্থদের দান করে, সেটা হলে কি ধরেন এই যে আমি কাজটা করতেছি, হ্যাঁ, ভিডিও আপলোড করে নাচ গানের ভিডিও বলেন, যেই ভিডিও বলেন, সেখান থেকে আমার আয় হয়, সেই টাকাটাই আমি বন্যার্থদের সাহায্যের কাজে দিচ্ছি। তাহলে এখন আপনার লজ্জা লাগতেছে না যে আমি এই ইনকামের টাকাটাই বন্যার্থদের সাহায্যে দিচ্ছি? আপনি এসে বলেন তোমার লজ্জা শরম নাই, তুমি নাচ গান করতেছো, আপনার লজ্জা শরম লাগতেছে না এখন যে এই টাকাটা আমি বন্যার্থদের সাহায্যে দিচ্ছি, এই ইনকামের টাকাটা? আচ্ছা, আমার যদি এই ইনকামটা না থাকতো আমি তাহলে কোথা থেকে তাদেরকে দিতাম? আমি এটা দিয়ে চলি, আমি এটা দিয়ে আমার এটা ইনকামের পথ, আমি করব না? আমি কি এমনি এমনি আসি এখানে? আপনি আপনার কাজের জায়গায় যাবেন না? আপনি আপনার চাকরিতে যাবেন না? কাজ করবেন না? বন্যা হচ্ছে এখন, সেজন্য আপনি ঢাকাতে বসে, যারা এক এক জেলায় আছেন, যে জেলায় বন্যা নেই সে জেলায় মানুষ সব বাসায় বসে আছেন, কেউ কর্মস্থলে যাচ্ছেন না? বলেন। তাহলে আমার সমস্যাটা আমার জন্য কেন সমস্যা হচ্ছে? আপনি খেয়ে আছেন, তারপরে আপনি কর্মস্থলে যাচ্ছেন, আমি খেয়ে থাকতে পারবো না, আমার কাজ আমি করতে পারবো না। আচ্ছা, খাবারের ভিডিও দিচ্ছি, আমি তো খাবারের ভিডিও দেখি আমার ইনকাম হচ্ছে, তাহলে আপনার সমস্যা কোথায়? আমার একটা ইনকামের পথ আমি দেখাচ্ছি, আপনি দেখবেন না? ভালো না লাগলে আপনাকে আমাকে আপনার রুচিতে আসে না, দেখতে ভালো লাগে না, আপনি দেখবেন না? তো দেখে বকাঝকা করে লাভ কি বলেন তো? আপনি কি জোর করে কেউ বলেছে আমার ভিডিও দেখতেই হবে? বলেনি তো। আপনার ইচ্ছা, আপনার ভালো লাগে দেখেন, ভালো লাগে না দেখবেন না, তাই বলে একজনকে খারাপ কথা বলবেন, এটা কোন ধরনের কথা? আচ্ছা বলেন, আমি বন্যার্থদের এলাকায় গিয়ে কি করতে পারবো? আমি একটা মহিলা মানুষ, আমার ছোট ছোট দুইটা বেবি আছে, আমি ওদেরকে নিয়ে কি জলে ডুবেও যাব? কি করব বলেন? আমি আর আমার বাচ্চাদের সাঁতরাবো জলের মধ্যে যে আমরা আসছি সাহায্য করতে? বলেন। আমার হাজব্যান্ড ডিফেন্সে চাকরি করে, সে কি সরকারিভাবে তাকে ছুটি দেওয়া হয়েছে বন্যার্থদের সাহায্য করতে যাওয়ার জন্য? সে তো সরকারি চাকরি করে, তারা তো ত্রাণ দিচ্ছে তাদের অফিস থেকে, তাহলে কি করব? আমি যাব বন্যার্থদের পাশে? কি বলতে চাচ্ছেন বলেন? আপনারা আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমাকে? আমি একাই বাচ্চাদের, আমার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি একা পানির মধ্যে যাব? বলেন। আমাকে কি জন্য আপনারা বাজে বাজে কথা বলেন সেটাই আমি বুঝি না আসলে। সত্যি খুব খারাপ লাগে, এগুলো থেকে আসলে বিরত থাকেন, নিজে কি করছেন সেটা দেখেন। আপনি কারোর জন্য কিছু করেননি, যারা কমেন্ট করে তারা 2 টাকা সাহায্যও দেয়নি আমার বিশ্বাস, কারণ ওরা যদি দিত তাহলে অন্যকে এভাবে বলতো না। আপনি ভিডিও করে দিচ্ছেন, কয় টাকা সাহায্য করছেন? দেননি তো। আমি তো ভিডিও করি না, আমি তো ভিডিও করিনি, আমার ওখানে গিয়ে লজ্জা লাগছে যে আমি সাহায্য করতেছি, এটা আবার ভিডিও করবো, সেভাবে করে আমার ভিডিও করা হয়নি। তবে আপনারা দেখতে চাইলে আমি দেখাতে পারি, তো দেখাই লাভ কি? তখন তো বলবেন দেখছো 2 টাকা দিয়েছে, সেটা আবার ভিডিও করে দিয়েছে। অন্য আপুদেরকে বকা দিচ্ছেন না, শুনতে পাচ্ছেন না? কালকে তো আমার বাসায় সাহায্যের জন্য লোক আসছে, আমি টাকা দিয়ে দিয়েছি, এখন ওনার দিকে আমি ক্যামেরা ধরে বসে থাকতাম টাকা না দিয়ে? বলেন যে আমি তোমার দিকে ক্যামেরা অন করতেছি টাকা নেওয়ার আগে ধরো, এরকম করতাম? আসলে যারাই বাজে বাজে কমেন্ট করে ওরা না খাইয়েও নাই, এবং ওরা কিন্তু সাহায্য করে না, ওরা এসে শুধু বাজে কমেন্ট করে চলে যায়। আমি বুঝি না যে আমার অপরাধটা কোথায়, কে বলেছি তাকে খারাপ ভাষায় গালি দিয়েছি না কি করেছি, কেন গালি দেয় আমাকে, আমি সেটাই বুঝি না আসলে। সত্যি অবাক হই মাঝে মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্যার্থদের সাহায্য করবেন যে যেভাবে পারেন, কিছু না পারলে 2 টাকা নফল নামাজ পড়ে দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা এই বিপদ কাটিয়ে উঠতে পারবো। আমারও খুব খারাপ লাগে সত্যি বলতে বন্যার্থদের জন্য, তাদের জন্য আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন। সবাই এগিয়ে আসলে ইনশাল্লাহ সম্ভব কাটিয়ে ওঠা।
সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।